আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এবার লম্বা একটা সময় বাসাতে ছিলাম। তো বাসা থেকে যখন হোস্টেলে ফিরছিলাম তখন এত মনটা খারাপ লাগছিল। আমি এত বছর ধরে বাসার বাইরে হোস্টেলে থাকি, কিন্তু প্রত্যেকবারই যখন বাসা থেকে হোস্টেলে ফিরি আসার দিন কেন জানি খুবই খারাপ লাগে। আমার মনে হয় আমরা যারা হোস্টেলে থাকি কম বেশি সবার সাথে এমন হয়। অন্যদিকে আবার যখন বাসাতে থাকি তখন আবার হোস্টেলের কথা মনে পড়ে, ক্যাম্পাসের কথা মনে পড়ে। সব কিছু মিলিয়ে আমার আসলে মিশ্র অনুভূতি কাজ করছিল। এরপরে চলে আসলাম রুমে এসে দেখি রুমের প্রত্যেকটা জায়গায় জায়গায় এত এত ধুলাবালি। যেহেতু অনেক দিন ছিলাম না, ধুলাবালি পড়বে এটাই স্বাভাবিক, কিন্তু মন খারাপ লাগছিল যে যাওয়ার আগে এত কষ্ট করে ক্লিন করলাম, এসে আবার এত ধুলাবালি, তো কেন আমি খামোখা ক্লিন করে গিয়েছিলাম। আর এদিকে আমার আম্মু বরাবরের মতে এবারও আমাকে খাবার দাবার রান্না করে দিয়েছেন, যেন হোস্টেলে এসে রান্নাবান্না নিয়ে ডিউটির মধ্যে আমাকে কোনো ধরনের প্যারার মধ্যে পড়তে না হয়। আম্মু সবসময় এই কাজটা করেন আমার জন্য অনেক কষ্ট করে। আর এরপরে আমি নেমে পড়লাম ক্লিনিংয়ে। ফার্স্টে ভাবছিলাম জার্নি করে আসলাম, থাক আজকে আর ক্লিনিং না করি। পরে চিন্তা করলাম যে এই কাজ যদি আমি ফেলে রাখি আমার করতেও ইচ্ছে করবে না, আলসেমি ভর করবে, সেজন্য ভাবলাম করেই ফেলি। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এদিকে আমার রুমের স্যান্ডেল খুঁজে পাচ্ছিলাম না, সেই স্যান্ডেল কেনার জন্য আমি ভর দুপুরবেলা বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এই যে বিদঘুটে একটা লাল রঙের স্যান্ডেল কিনে নিয়ে এসেছি, কারণ একমাত্র এই কালারটাই আমার সাইজে অ্যাভেলেবল ছিল। আর সাথে আমি শসা, টমেটো এগুলোও কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো আবার সুন্দর করে সাজিয়ে রাখছিলাম আমার বাস্কেটের মধ্যে। আমাদের হোস্টেলের দোতলা এবং তিনতলায় কাজ চলছে, সেজন্য উপর থেকে প্রায় দিনই বালু, ইট এই ধরনের জিনিসপত্র ফেলা হয়, যেগুলো এসে জমা হয় আমার জানালার গ্রিলের মধ্যে। তো জানালার গ্রিলে এত ধুলা ছিল, প্রথমে আমি একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি, কিন্তু সেটা দিয়েও পরিষ্কার হচ্ছিল না। পরে কাপড়টা ভিজিয়ে সুন্দর করে আর কি মুছে আনার চেষ্টা করলাম। এরপরে মোটামুটি ক্লিন হয়েছে। আর আমি হোস্টেল থেকে বাসায় যাওয়ার সময় আমার তোষক বিছানার চাদর দিয়ে সুন্দর করে মুড়িয়ে গিয়েছিলাম, তো বিছানার চাদরটাও ময়লা হয়ে গিয়েছিল, তো সেটাকে সুন্দর করে ধুয়ে আজকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমার বিছানার পাশেই একটা টেবিল আছে বেশ বড়, এটা আমাদের হোস্টেল থেকে দেওয়া হয়েছে। এখানে আমি আমার বিভিন্ন সময়ে পাওয়া ক্রেস্টগুলি সুন্দর করে আর কি সাজিয়ে রাখি। ভেবেছিলাম বাসায় নিয়ে যাব, পরে চিন্তা করলাম হোস্টেলে যেই কয়দিন আছি আপাতত সেই কয়দিন রাখলে ভালোই হয়, সুন্দর দেখা যায়। আর এখানকার যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার লাগানো টেবিলে, এটা আসলে আমি লাগাইনি, আগে থেকে লাগানো ছিল, ভাবছি সামনে এটা চেঞ্জ করে ফেলবো। আর এটা হচ্ছে আমার আরেকটা টেবিল, যেই টেবিলে হচ্ছে আমার সব ধরনের একাডেমিক বইপত্র আছে। প্রথম দিন আমি রুমের প্রায় 60%-এর মতো কাজ কমপ্লিট করেছিলাম। এরপর না আমার আর কোনো এনার্জি অবশিষ্ট ছিল না যে রুমের ফ্লোরটাও আমি মুছি। তো সেদিন আর ফ্লোর মুছিনি, সেদিন শুধুমাত্র ঝাড়ু দিয়ে রেখেছিলাম। এরপরে টানা 3 দিন রুমটাকে আর কি মোছা হয়েছে, যেন ফ্লোরটা খুব সুন্দর চকচকে ঝকঝকে হয়ে যায়। আর এই হচ্ছে আমার সাইডের ফাইনাল ভিউ। কেমন লেগেছে আপনাদের জানাতে পারেন চাইলে। আর এখানে যে তাকটা দেখতে পাচ্ছেন, এই তাকের প্রত্যেকটা জিনিস আমি একটা একটা করে মুছেছি। অনেক কষ্ট হয়েছে, কিন্তু করার পরে বেশ ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।